আজকে সকালবেলা দেখো মেঘলা আকাশ মনে হচ্ছে, আর বড়মশাই চলেছে এখন বাজারে। বড়মশাই বাজারে গেল। আর দেখো কালকে তো বিকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, আকাশ পরিষ্কার, ভেজা তুলোর মতো। মেঘ থাকলে কি হবে, অন্ধকার হয়ে আসছে আজকে। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো ভোরবেলা উঠে মেয়েকে কোচিনে দিয়ে এসে দিনের বাসি কাজকর্ম সেরে এখন সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু সকালবেলা রান্নার চাপটা নেই, কারণ বড়মশাই আজকে এসে লাঞ্চ করবে, তাই এখন বড়মশাই বাজারে গেল। মাছ টাছ মাংস কদিন আগে 2 দিন পর খেয়েছি মাংস, ওই জন্য আজকে একটু মাছ আনতে গেছে। যদিও বা মাছ আমরা কেউ ভালো খাই না, তবু ওই মাঝে মধ্যে খেতে হয়, এই আর কি, না খেলে নয় তাই। আর বিছানা টিছানাও দেখো গোছানো হয়ে গেছে। জানালায় এরকম রোদ দেখাচ্ছে, কিন্তু এখন না বাইরে রোদ্দুর নেই, মেঘলা করে রয়েছে। ক্যামেরায় ওরকম রোদ দেখাচ্ছে। তো যাই হোক, চলো, আমার সমস্ত কাজকর্ম এখন কমপ্লিট হয়ে গেছে। বড়মশাই এলে বড়মশাই কী খাবে সেটা করে দেবো ব্রেকফাস্টে। বললো তো আজকে আর বাইরের এখন কদিন যেহেতু প্রত্যেক দিনই কোথাও না কোথাও বেরাচ্ছি, আর আসার সময় রাত্রিবেলা কী হচ্ছে, এত রাত্রিরে আসছি 10:30 11টায়, তো এসে আর রান্না করা যায় না, মেয়ের খিদে পেয়ে যাচ্ছে, ওই জন্য বাইরের খাবার খাচ্ছি দেখে আজকে আর কচুরি টচুরি খাবো না। নাহলে তো বড়মশাই যেদিন দুপুরবেলা আসে সেদিনই বাইরে ব্রেকফাস্ট হয়। তো আজকে আর খাবো না, বললাম হালকা পাতলা কিছু নিয়ে আসো, করে দিচ্ছি। বললো তো ম্যাগি খাবো, ম্যাগি নিয়ে আসি করে দাও। তো সেটাই 3 জনে খাবো। মেয়ে পড়ে এসে খাবে। মেয়ের আজকে 2টো কোচিং ছিল, কিন্তু একটা স্যার আজকে পড়াবে না, তো একটা কোচিংই হবে। ও চলে আসবে 9টার সময়, ছুটি হবে 9:30টায় চলে আসবে, তারপরে ও খাবে এসে, আর আমরা এখন করে নেবো। বড়মশাই বাজার দিয়ে আসলে ওই জন্য বললাম অল্প করে একটু মাছ নিয়ে আসো, কারণ মাছটা আমি আর মেয়ে তো মুখে দিতেই পারি না, বমি হয়ে যায় যেন আমার, মানে সারা দিন বমি বমি চলতে থাকে। কিন্তু ওই যে বড়মশাইয়ের জন্য একটু আধটু খেতে হয়, আমরা না খেলে আবার বড়মশাই একা খাবে না। আর রোজ রোজ মাংস খাওয়াটাও ঠিক না, পরপর 2 দিন খেয়েছি, যেদিনই আনি সেদিন তো পরপর 2 দিন খাই। ওই জন্য আমার তো মানে প্রত্যেক দিন নিরামিষ হলেই ভালো হয়, কারণ আমার মাছ মাংস পেঁয়াজ রসুনের জিনিসটা না খুব একটা ভালো লাগে না খেতে। নিরামিষ খাবার, হালকা পাতলা খাবারই আমার ভালো লাগে, কিন্তু ওদের জন্য একটু খেতে হয়, এই হচ্ছে ব্যাপার। চলো বড়মশাই আসুক, ততক্ষণ ঘরের কাজকর্ম একটু করতে থাকি। এই অ্যাকোয়াগার্ড থেকে জল টল ভরবো, জামা কাপড়গুলো একটু ভাঁজ টাজ করবো, এগুলো করতে থাকি। সংসারের কাজগুলো যখনই তাড়াতাড়ি শেষ করার হয়, তখনই কিছু উপায় অবলম্বন করি আমি, আর সেটা কিন্তু খুবই ফলদায়ক, মানে খুবই কাজ করে সেটা। তো আমার ক্ষেত্রে তো অনেক কাজ করে, সেই জন্য আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে আমি সংসারের কাজগুলো তাড়াতাড়ি শেষ করি যেদিন প্রচুর তাড়া থাকে। যেমন আজকে হচ্ছে বড়মশাই যেহেতু দুপুরবেলা আসবে, সকালবেলা তো আমার রান্নার তাড়া ছিল না, তো দুপুরবেলা আসবে যেহেতু, আমাকে দুপুরে বড়মশাই আসার আগে রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হবে। মেয়েও 2টো কোচিং সেরে আসবে, তো ওরা যাতে টাইমে খেতে পারে, তাই টাইমে সমস্ত সংসারের কাজ সেরে রান্নাটাও কিন্তু আমার কমপ্লিট করতে হবে। সেই জন্য কিছু উপায় অবলম্বন করব আজকে। বড়মশাই চলেও এলো বাজার করে। কি মাছ এনেছো? ভুলে এনেছে, সব তো ভুলে যাবে। এই পরোটা, পেটাই পরোটা আর তরকারি, এই হবে আমাদের ব্রেকফাস্ট। মেয়েরটা রেখে দিলাম, ও এসে খাবে। ম্যাগি তো খাবে বলেছিল, আবার বড়মশাইয়ের ডিসিশন চেঞ্জ হয়ে গেছে, পরোটা নিয়ে চলে এসছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই।
ব্রেকফাস্ট করে বরমশাই অফিসে চলে গেছে, আর আমি দেখো রান্নার দিকে বসে পড়েছি। আর মাছটা ধুয়ে দেখো নুন হলুদ মাখিয়ে রাখলে কি হবে, কত পিঁপড়ে হয়ে গেছে দেখো, দেখেছো কি পরিমাণে পিঁপড়ে আছে আমার ঘরে। সমস্ত কিছু কিন্তু বুদ্ধি করে চলি, তাই কোনো জিনিসে পিঁপড়া হয় না। আর এই যে দেখো মাছেও পিঁপড়া হয়ে গেছে। তো চলো ফটাফট এখন ভাত বসিয়ে দেবো একদিকে, একদিকে মাছ ভাজা বসিয়ে সংসারের কাজগুলো সারবো। অর্থাৎ রান্নার ফাঁকে ফাঁকে সংসারের কাজ সারবো, কাজগুলোকে চটপট করার জন্য। তো এভাবে যদি রান্নার ফাঁকে ফাঁকে সংসারের কাজ করে নেওয়া যায় না, তাহলে কিন্তু রান্নার সাথে সাথে সংসারের কাজগুলোও হয়ে যাবে, যেটা আজকে আমি করব। কারণ ওই যে বললাম টাইমের মধ্যে কাজ যদি রান্না করতে না পারি, তাহলে ওদেরকে টাইমের মধ্যে খেতেও দিতে পারবো না। আর যদি শুধু রান্না নিয়ে বসে থাকি, তাহলে দেখা যাবে শুধু রান্নাই হলো, তারপরে সংসারের একগাদা কাজ পড়ে থাকবে, কাচা আছে, মাজা আছে, কত কাজ। তো চলো রান্নার ফাঁকে ফাঁকে বসে না থেকে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে সমস্ত কাজ কিন্তু একসঙ্গে হয়ে যাবে, রান্নাও হয়ে যাবে, সংসারের কাজও হয়ে যাবে। তো দেখো প্রথমে ভাত বসিয়ে দিলাম, আর মাছ ভাজতে তো প্রচুর টাইম লাগে। তো একদিকে মাছ ভাজবো আর একদিকে কাচবো। এখন চলো তো একটু একটু করে মাছ ভাজবো, একটু একটু করে কাচবো। এভাবেই কিন্তু কাজ করতে করতে আমার একদিকে রান্নাও হয়ে যাবে, আর একদিকে সংসারের যাবতীয় যত কাজকর্ম আছে সব কিন্তু হয়ে যাবে। কোচিং থেকে এসে দেখো খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছে স্নান টান করে। এত ভোরবেলা ওঠে না, প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়, প্রচণ্ড ভোরে উঠতে হয় প্রত্যেক দিন, এই 4টের সময় উঠতে হয় না, প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়। ওই জন্য এসেই স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। পরে রান্না টান্না হলে তারপর ডাক দেবো, রান্না টান্না করে একবারে সমস্ত কাজকর্ম সেরে পুজো টুজো করে একেবারে ডাক দেবো ওকে। চলো মাছগুলো ভেজে নিই, নুন দিয়ে দিলাম তেলে, তাহলে আর মাছগুলো ভেঙে যাবে না বা তেলও ছিটকাবে না, কোনো রকম ভয় থাকবে না। আর এখন আমার অনেক রকম কাজ করতে হচ্ছে, রান্না বসিয়ে শুধু যে রান্নার এখানে বসে থাকবো সেটা নয়, ওই জন্য আর হাত লাগাবো না এখন মাছে, খুন্তি দিয়েই দিচ্ছি। তোমরা হয়তো ভাবছো কেন খুন্তি দিয়ে দিচ্ছি, এই কারণেই দিচ্ছি, কারণ মাছটা ভাজা বসিয়ে রেখে না এখন আমার অনেক কাজ করতে হবে। মাছ ভাজতে ভাজতে ভাত হতে হতে আমার অনেক কাজ হয়ে যাবে। তো চলো মাছগুলো ভেজে নিই। তো দেখো বরমশাই যখন বেরিয়েছিল অফিসে, তখনই কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। তো জামা কাপড় তো অলরেডি ভিজে গেছে, আধ ঘন্টা 1 ঘন্টা হয়েও গেছে। আর এখন চটপট করে কেচেও নিলাম কিছুটা মাছ ভেজে। আবার দেখো কাস্তে কাস্তে কিছুটা মাছ ভাজাও হয়ে গেছে, আবার কিছুটা মাছ দেখো দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে তারপরে বাকিগুলো এখন যে বাকি জামা কাপড়গুলো আর কি মেলে দেবো। মেলতে মেলতে দৌড়ে এসে কিছুটা মাছ তুলে নিয়ে আবার কিছুটা মাছ ভাজতে দিয়ে দিলাম কড়াইতে। এইভাবে কি হলো, মাছ ভাজতে ভাজতেই কিন্তু আমার কাঁচা কমপ্লিট হয়ে গেল। তো দেখো এখন 1 বালতি কাঁচাও হয়ে গেছে, আর জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো এখন আবার রান্নাটা বসিয়ে যত কাজ আছে সমস্ত কিছু কিন্তু করে নেব। যেমন ধরো ঘরটা পোছা, বাসন মাজা, ঘর তো ভোরবেলা একবার মুছেছি বাসি ঘর, তবু রান্না করে একবার মুছি। তো তো কি মানে গ্যাসটা বাদ দিয়ে পুরো ঘরটা এখন ভালো করে মুছে নেবো। আর তারপরে রান্না হয়ে গেলে গ্যাসটা শুধু মুছে নিলেই আর কি হয়ে যাবে, কাজ শেষ। গ্যাসটা মুছে স্নান টান করে পুজো দিয়ে দেবো, হয়ে যাবে। তো দেখো এখন মানে মেলে দিচ্ছি, তারপর রান্নাটা বসিয়ে মশলাটা কষতে দেবো। আর ওই মশলা কষতে কষতে আমার কিন্তু বাসনটাও মাজা হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমাদের গৃহিণীদের একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে, কাজের ফাঁকে কাজ সেরে নিলে অনেক কাজ কিন্তু করা যায়। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, কড়া করে ভেজে নিলাম। আমাদের ঘরে সবাই কড়া করে মাছ ভাজা পছন্দ করে। সব ভাজা হয়ে গেছে, আর খুব কম তেলেই ভাজি। আমি এরমভাবেই রান্না করি, দেখো যেটুকু তেলে লাগবে সেটুকুই পরিমাণে দিই। দেখো এটুকু তেলে রান্নাটা হয়ে যাবে আমার। 1 থেকে 1.5 চামচি মতো 2 চামচি মতো তেল আছে, এতেই রান্না করে ফেলবো। মানে এক্সেস তেল নষ্ট করি না, বা মাছ ভাজা তেল রেখেও দিই না। তো চলো ফটাফট এখন রান্নাটা করে নিই। তো
তো দেখো ওদিকে মশলাটা কষছে, আর কষতে কষতে আমি এদিকে চলে এসেছি বাসন মাজতে। মানে দশভুজার মতো এখন যা পরিস্থিতি হয়ে গেছে না বন্ধুরা, দিনকাল যা পড়ছে, এত ব্যস্ত হয়ে পড়ছি আমরা যে এরকম দশভুজার মতো দশাতে কাজ না করলে সমস্ত কাজ টাইমের মধ্যেও হবে না, আর সমস্ত কাজ কিন্তু একা সামলানোও সম্ভব না। তো ওই জন্য এভাবে কিন্তু কাজ করতে হবে। সংসারের কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে হলে এরকমভাবেই আমি কাজের ফাঁকে কাজ করিনি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা দেখো, ভোলা মাছ আর কাতলা মাছ একসঙ্গে করে নিয়েছি। ভোলার কাতলার কালিয়া, ভোলা মাছের ঝাল বলো বা কাতলা মাছের কালিয়া, পুরো ডান একেবারে করে নিয়েছি। আর অর্ধেকের বেশি মাছটা ভাজাই রেখেছি। কেন বলো তো, আমাদের ঘরে সব ভাজা মাছ ভালো খায়, ওই জন্য দেখো অর্ধেকের বেশি মাছ ভাজা রেখেছি, আর ঝোলে অল্প করে দিয়ে দিচ্ছি। রাতে তো কেউ এঠো মানে আঁশ জিনিস কেউ ছোঁয় না, ওই জন্য রাতের জন্য আর রাখবো না, একবেলাই খাবো তো, তাই একদম অল্প করেই করেছি, বেশি করিনি, যাতে একবেলা হয়ে যায়। একদম মাখা মাখা করেছি। দেখো চলো, পুরো ডান হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই। গুড ইভিনিং গাইজ। এখন দেখো সন্ধে হয়ে গেছে, বরমশাই, মেয়ে আমার সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো টাইমের মধ্যে, আমরা কিন্তু রেস্টও নিয়েছি। তো এভাবে কাজের ফাঁকে কাজ করে নিলে সময় বেঁচে যায়, কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন একটু এনজয় করে কফি খাবো, গল্প করব, সময় কাটাবো একসাথে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। তো দেখো কফি পুরো ডান, আর এটা হচ্ছে সকালবেলা যে ঢালছিলাম একটা ডাইজেস্টিক বিস্কুট, এটা তো সেটাই নিয়ে নিয়েছি সাথে।